আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে। বরাবরের মতো আমি নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আর আমি কিন্তু সবসময়ই সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করি আর রাতে যেয়ে এন্ড করে দেই। আশা করি যারা ব্লগটা দেখা শুরু করলে তারা শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওর যে কোনো একটা পার্ট যদি ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেও। সকালবেলা নাস্তা শেষে গরম গরম চা না খেলে আসলে সুন্দর একটা সকাল শুরু হয় না, এটা আমার মনে হয়। আর আমার সাহেব এখনও অফিসে যায়নি, তো আমরা দুইজন মিলে আগে চা খাবো, তারপরে অফিসে যাবে। আর আজকের ব্লগটা অবশ্যই তোমরা স্কিপ করবে না, কারণ আজকে আমি নিউ কিছু ট্রাই করব। সেটা হচ্ছে আমের পুডিং বানাবো, একদম ফার্স্ট টাইম। আর তাছাড়া আমি আমের পুডিংয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অতএব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। এখন দুপুরে রান্না চলছে, ওদের বাবা চলে গিয়েছে সেই কখন অফিসে। তো আজকে রান্না হবে তোমার বেগুন আলু দিয়ে রুই মাছ, আর রান্না হবে হচ্ছে আমার বড় ছেলের পছন্দের ভেন্ডি ভাজি। এই একটা ভেন্ডি ভাজি হলেই না আমার বড় ছেলে খুব খুশি হয়ে যায়। আমাদের হাউসওয়াইফের জীবনটা কেমন, তাই না? সকাল হয় রান্না করো খাও, আবার দুপুর হয় রান্না করো খাও, রাতে রান্না করো খাও, মানে রান্না করো আর খাও। এই একটা পেটের জন্য আসলে গোটা পৃথিবীটাতে মানুষ কতই না কষ্ট করছে, কতই না আসলে যুদ্ধ করে চলেছে। তো মানে আমার মাঝে মধ্যে সত্যি আমার ভাবলে অবাক লাগে যে শুধু পেটের জন্যই কিন্তু এই পৃথিবীটা, কেন এই রকম মানে যুদ্ধ পৃথিবীতে, মানে কেন এই সংঘাত? শুধু এই পেটের জন্যই তো। আর পেট যেহেতু আছে, মানে কাজকর্ম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, এটাই হচ্ছে মূল ফ্যাসিলিটি আমাদের বেঁচে থাকার, আমি যেটা মনে করি। তো ওই যে একটা কথা বলতে গেলে না আরেকটা কথা চলে আসে, তো কথা বলতে বলতে আমার প্রায় রান্না একেবারেই শেষ। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু পুডিং বানাবো, তো দুধটা ভেজানো হয়েছে, দুধ গরম করাও শেষ। তো আমি ভাবলাম যে আজকে আগে আমি আম দিয়ে, দুধ দিয়ে আর মুড়ি দিয়ে খাবো। আর মুড়িটা আনা হয়েছে 2 দিন আগে, যদিও খাওয়া হয় নাই। তো ভাবলাম যে আগে আমি ঠান্ডা ঠান্ডাভাবে খেয়ে আমার কলিজাটা ঠান্ডা করি, তারপরে অন্য কাজে। রান্নাঘরে ভীষণই গরম, তো ভাবলাম যে না আগে আমি খাবো তারপরে অন্য কিছু। আর এই আম দুধ দিয়ে খাবার খাওয়াটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শেখা। তবে আমি সব সময় আম আর দুধই নেই, এর মধ্যে চিনি অ্যাড করি না। তবে অনেকেই চিনি অ্যাড করে খায়, মানে স্বাদটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য। তবে আম থাকলে আসলে আর চিনির প্রয়োজন হয় না। তো এইভাবে দুধ নিয়ে তারপরে আমটা এরকম তোমার মুচড়িয়ে নিয়ে তারপরে মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে ফেলো। অবশ্যই অনেক সুন্দর একটা স্বাদ। তবে আমার কাছে এই মুড়ি দিয়ে দুধ দিয়ে আমের চেয়ে চিড়া আমটা বেশি মজা লাগে। আসলে যেটা খেয়ে বড় হয়েছি ছোটোবেলা থেকে, সেটারই গ্রহণযোগ্যতা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। তবে এটাও কিন্তু একেবারেই খারাপ না। আর আমার আবার এই কেনা মুড়িটাই পছন্দ বাড়ির ভাজা মুড়ির চেয়ে। তোমরা যারা আম দুধ মুড়ি খাও না, একবার ট্রাই করে দেখতে পারো, টেস্টটা অনেক ভালো। তো এটা হচ্ছে একেবারেই সন্ধ্যাবেলা, সেটা হচ্ছে ওদের বাবা নিয়ে আসছে পিৎজা। আমার ছোট ছেলে 2 দিন ধরে পিৎজা খেতে চাচ্ছিল, যদিও সন্ধ্যা হলে ও ঘুমিয়ে যায়, নইলে বড় ছেলে থাকে না। আবার রাতে আমার বড় ছেলে যখন আসে, রাত 9টার সময় আসে, তখন ডিনার টাইম, ওই সময় আর পিৎজা খেলে বাসার কেউ কোনো খাবার খাবে না। এর জন্য ওদের বাবা বলতেছে না এত কিছু চিন্তা করলে হবে না, আজান যেহেতু পিৎজা খেতে চেয়েছে পিৎজা আনা হোক। তো পিৎজা পেয়ে তো আমার আজান, রেদওয়ান সবাই অনেক খুশি। আর পিৎজাটাও একদম গরম গরম, চিজে ভরা, দেখে আমারও ভালো লাগছিল। তবে পরিবারের সবাই মিলেই আমরা পিৎজাটা এনজয় করলাম। যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করো, ভালোবাসা দাও, আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা আজকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর আমাদের আগের ভিডিওগুলো দেখে নিও, আমরা সাজেক ট্যুরে গিয়েছিলাম। আশা করি তোমাদের অনেক ভালো হবে এবং অনেক তথ্য জানতে পারবে যারা সাজেকে যেতে চাও।
তাছাড়া আমি প্রতিনিয়তই তোমাদের সঙ্গে আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। আমার সাথেই থাকার চেষ্টা করো, আমার পাশে থেকেও আমাকে ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি ভালো কিছু করার। তো যাই হোক, দেখা যাক কপালে কী আছে, তবে আমি থেমে থাকবো না কোনো মতেই না। তো কথা বলতে বলতে কিন্তু আমার পুডিং বানানোর সময় হয়ে গিয়েছে। আর আমি পুডিং সব সময় তোমার রাতে বানাই, কেননা বানিয়ে না একদম সরাসরি ফ্রিজে রাখি, তারপরে সকালবেলা বা দুপুরবেলা বের করে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো আজকে আমি বানাবো দুইটা পুডিং, একটা হচ্ছে এগ পুডিং আর একটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। এগ পুডিংয়ের রেসিপিও আমার হচ্ছে চ্যানেলে আছে, অবশ্যই যাদের প্রয়োজন হবে তারা দেখে নিও। আর আমি তো অনেক পুডিং বানিয়েছি, অসংখ্য পুডিং আছে আমার ব্লগে। তোমার এত পুডিং বানিয়েছি, এখন পুডিং একটা নিত্য প্রয়োজনীয় মানে চাহিদা সম্পন্ন একটা খাবার আমার ফ্যামিলির। তো এগ পুডিংয়ের কিছুই আমি শেয়ার করলাম না, যারা দেখার আমার সেই রেসিপি ব্লগটা দেখে নিও। আর আজকে যেহেতু আমের পুডিং বানাবো, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও আমিও ফার্স্ট টাইম তোমার আমের পুডিং বানাচ্ছি, তবে আমাদের সবারই পছন্দ এগ পুডিং বা এগ ব্রেড পুডিং, এগুলোই পছন্দ। তো দেখা যাক আজকে আমের পুডিংটা বানাবো সেটা কতটা সুস্বাদু হয়, বা কতটুকু আমি একদম 100% দিয়ে কতটুকু ভালো করে বানাতে পারি। তো প্রথমেই দুইটা আম নিয়ে নিলাম, আর আমগুলো কিন্তু পাকা হলেই বেটার। আর আমার এই আমগুলো হচ্ছে যে তোমার আম্রপালি আম, তো আমার বাসাতেই ছিল। আর এই আমগুলো মা রাজশাহী থেকে এনেছে। আম কিন্তু একেবারে শেষের পথে, তো ভাবলাম যে আছে যেহেতু আর নতুন কিছু ট্রাই করতে আমার ভালোই লাগে। যদিও সব সময় সুযোগ সুবিধা বা সময় হয়ে ওঠে না, আমার কিন্তু রান্না করতে খুবই ভালো লাগে। যদিও এখন গরম, তার জন্য একটু মনে করো খারাপই লাগে, গরমের সময় একটু খারাপ লাগে। তারপরেও মনে করো কাজের চাপটা যখন সব সাইড থেকে বেড়ে যায় না, তখন রান্নাটাও অনেক সময় বোরিং লাগে। কিন্তু তোমার আছে না যে গুছানো থাকলে সব কিছু অনেক আইটেম করতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আমটা তোমার ছিলে নেওয়ার পরে তারপরে আমি জাস্ট চিনি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করার পরে তোমার সরাসরি একদম কড়াইয়ের উপরে তুলে দিলাম, তারপরে দিলাম আগার আগার পাউডার। আর এই আগার আগার পাউডারটা না তোমার ঠান্ডা অবস্থাতেই গুলে নিতে হবে। আমি এখনও গ্যাস অন করিনি, কেননা এটা মানে সুন্দরভাবে মিশে যাওয়ার পরেই তারপরে তোমার গ্যাসটা অন করতে হবে। তো এই তো আমি গ্যাসটা অন করে দিলাম। আর এটা শুধু নাড়তেই থাকতে হবে যেন জমাট না বেঁধে যায়। আর এটা তো এখনই মনে হচ্ছে যে তোমার আমের কোনো জুস হয়ে গেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর। তো এটা নাড়াচাড়ার পরে জাস্ট কয়েক মিনিট তোমার একটু নাড়াচাড়ার পরেই তুমি নামিয়ে নিবা। এটাকে ঠান্ডা করতে হবে। তো এটা আমি আরও আধা ঘন্টা তোমার ঠান্ডা করে নিয়েছি। তারপরে এই আমের এটা তোমাকে স্লাইস করে কেটে নিতে হবে, কেননা আমের পুডিং যারা দেখেছো তারা তো জানোই, এরকম স্লাইস করে নিয়ে কেটে নিয়ে তারপরে হচ্ছে যে প্রথম প্রস্তুতিটা আমাদের শেষ হবে। আমি যেভাবে বানিয়েছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তবে বিশ্বাস করো আমি নিজেও ভয়ে ছিলাম যে ফর দ্য ফার্স্ট টাইম আমি বানাচ্ছি, না জানি কেমন হবে। তবে হ্যাঁ, অবশ্যই আমার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, মিথ্যা বলে লাভ নেই। আমার আগার আগার পাউডারটা না একটু কম হয়েছে। তবে তোমরা যখন তোমার ম্যাঙ্গো পুডিংটা বানাবে তখন ম্যাঙ্গোর মধ্যে 2 চামচের মতো আগার আগার পাউডার দিবে, যদি সেটা মনে করো 2টা আম হয়। তবে একটা আমের ক্ষেত্রে হয়তো বা তোমার 1 চামচই পারফেক্ট ছিল। আর আমার যেহেতু আমি ভাবলাম ছোট ছোট 2টা আম, বেশি বড়ও না, এর জন্য তোমার আর আবার ভেবেছিলাম যে আল্লাহ বেশি যদি আগার আগার পাউডার দিয়ে দেই, আবার যদি বেশি হার্ড হয়ে যায় শক্ত টাইপের, তখন আবার পুডিং না হয়ে অন্য কিছু হয়ে যাবে। তো যাই হোক, আসলে দেখো মানুষ কিন্তু ভুল থেকেই শেখে। তো তারপরেও আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পারফেক্ট হয়েছে। তো তারপরে কি করলাম, তোমার দুধ নিয়ে নিলাম আধা লিটারের মতোই। তো এখানে আবার তোমার হচ্ছে আগার আগার পাউডার অ্যাড করলাম, তারপরে তোমার হচ্ছে চিনি অ্যাড করলাম। এটা নিয়ে তারপর তোমার জাল দিয়ে দিতে হবে। এটা তোমার আছে না 2-4 মিনিট 5 মিনিট বলক উঠলো। বেশি যে দুধটা ঘন করে নিতে হবে তা কিন্তু একেবারেই না, তোমার দুধটা জাস্ট
ওইটার সঙ্গে চিনি বা আগার আগার পাউডারটার সঙ্গে যখন দেখবা যে মিশে গিয়েছে তখনই গ্যাসটা বন্ধ করে দিলেই চলবে। তবে এই সময়টাতে আর দেরি করলে চলবে না। এই গরম গরম দুধটাই তোমার হচ্ছে যে আমাদের ম্যাঙ্গোর মধ্যে দিয়ে দিতে হবে। ম্যাঙ্গো পুডিংয়ের জন্য তোমার এক্সট্রা কোনো বাটির প্রয়োজন হয় না, যে তোমাকে মানে আছে না যে একদম স্লেট করা যে এসব বাটিতেই করতে হবে, তা কিন্তু না একেবারে। তো আমি নিয়ে নিয়েছি কেকের একটা বাটি আর গরম গরম দুধটা একদম আমের মধ্যে ঢেলে দিলাম। এটা যেহেতু আর আগুনে দিতে হবে না, যা করার সব হয়ে গিয়েছে, এটা জাস্ট তুমি এখন ফ্রিজে রাখার পালা। তো এই দুধটা ঢালার পরে আমি আমটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, যে কিছু আম ওপরে থাক বা কিছু আম ভিতরে থাক এই রকম। দুধের পরিমাপটা আমার কিন্তু একেবারেই ঠিক ছিল, বাট আম দেওয়ার ফলে একটু তোমার উপরে দুধটা উঠে আসছে, তবে কোনো ব্যাপার না। আর অনেকে কিন্তু ফুড কালার ইউজ করে কালারটাকে আরও অনেক সুন্দর দেখানোর জন্য, তবে আমি ফুড কালার কখনোই পছন্দ করি না। আমি কখনোই তোমার আছে না যে মানুষ কিন্তু বিরিয়ানিতেও ফুড কালার ইউজ করে, মানে যে কোনো কিছুতে, বাট আমি কখনো না এই কালারটা কখনো ইউজ করি না। আর ম্যাঙ্গোর মধ্যে দিলে এমনিতেই একটা অনেক সুন্দর একটা অরেঞ্জ টাইপের কালার চলে আসে। সো এই যে আমার দুইটা পুডিংই কিন্তু একেবারে কমপ্লিট, এগুলোকে এখন জাস্ট ফ্রিজে রাখবো। পরদিন সকালবেলা আমি ভাবলাম যে আমার পুডিংগুলো এখন ঢালার পালা, তবে আমি এক্সাইটেড ছিলাম ম্যাঙ্গো পুডিংটা নিয়ে বেশি, কেননা এটা আমার কাছে একটু স্পেশাল আর আমি খুব ওয়েট করছিলাম কেমন হয়েছে এটা দেখার জন্য। তো ভাবছিলাম যে সমপরিমাণ একটা বাটি নিয়ে নেই, কোনো প্লেট না নিয়ে। তবে আমার ক্ষেত্রে মনে হচ্ছিল যে বাটিটা একটু ছোট হচ্ছে, পরে ভাবলাম যে না, এটা ঢাললে হয়তো বা ঠিক হবে। আর জমেছে অনেক সুন্দর করে, ওপরের দিকটা তো অনেক সুন্দর দেখাচ্ছে। এখন দেখা যাক ভিতরে কেমন হয়। পুডিং বানানো, যে কোনো পুডিং বানানো এত ইজি, মানে খুবই ইজি। তো আমি যেভাবে বানালাম তোমরাও বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো এবার আমার ঢালার পালা। কেকের বাটিতে পুডিং, এখন দেখা যাক পুডিংটা কেমন হয়েছে। তো হয়েছে কি, মানে আমি এত বাড়ি দিচ্ছি, এত মানে জোরে জোরে বাড়ি দিচ্ছিলাম, বাট কেন জানি না পড়ছিল না। আর আমার খুব রাগ হচ্ছিল। তারপরে কি হয়েছে, আমি ক্যামেরা অফ করে জাস্ট ঢালতে গিয়েছি, আর এই যে দেখো কি অবস্থা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, বাট একটা কোণা না তোমার ভেঙে গিয়েছে, মানে জোরে বাড়ি দেওয়ার ফলে, নইলে একদম পারফেক্ট হয়েছিল। আর ভাঙার ফলে তোমার আমগুলো বেরিয়ে আসতেছে। আমার এই জিনিসটার জন্য এত খারাপ লাগছিল যে আমার পারফেক্ট জিনিসটাকেও আমি নিজেই নষ্ট করে দিলাম, শুধু একটু তাড়াহুড়া করার জন্য। তো যাই হোক, ভেতরে কেটে দেখা যাক কেমন হয়েছে। মানে আমি যে পেরেছি আলহামদুলিল্লাহ, আর পারফেক্ট পুডিং হয়েছে। আমি যেহেতু সবসময় এত অলওয়েজ মানে পুডিং বানাই, তো আমার তো একটা আইডিয়া আছে পুডিং আসলে কতটুকু নরম বা কতটুকু শক্ত হওয়া উচিত। তো এখন দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা শেপ আসছে। তো আলহামদুলিল্লাহ, তোমরাও বাসায় বানিয়ে দেখতে পারো এবং খেতে পারো। অনেক মজার এবং অনেক স্বাদের হচ্ছে ম্যাঙ্গো পুডিং। অনেক সুন্দর, অনেক সুন্দর। আর স্বাদটাও ছিল একদম আমাম। তবে আমার নাড়াচাড়া করতেই সত্যি ভয় লাগছিল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে যাবে, এই বুঝি ভেঙে যাবে। আর তাছাড়া পুডিংটা তোমার আমার বের করা প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে, এজন্য একটু আরও নরম লাগছিল। বাট এটা তোমার ফ্রিজ থেকে বের করে সাথে সাথে খেলে না, জাস্ট অমায়িক। ফার্স্ট টাইম বানিয়েছি, তারপর এত সুন্দর। আর আমি তোমাদের সঙ্গে A to Z তোমার রেসিপিটা শেয়ার করলাম। জাস্ট এইভাবেই তোমরা বানিয়ে ফেলতে পারো খুব সহজেই ম্যাঙ্গো পুডিং। তো এবার আসি আমার এগ পুডিংয়ের কাছে। আর এগ পুডিংয়ের কী অবস্থা তোমরা দেখতেই থাকো।
আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। তোমাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে। অতএব যারা দেখছো অবশ্যই একটা করে লাইক দিতে ভুলে যেও না। আর দেখা যাক আমার এই পুডিংটা কেমন হয়েছে। নো 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 নো, আমি একেবারে স্যাটিসফাই না আজকের পুডিংয়ে। আমার এগ পুডিং অলওয়েজ এত সুন্দর হয়, নিজের ঢোল নিজে পিটানো না। আমি আসলেই খুব সুন্দর করে পুডিং বানাতে পারি। আজকে কেন জানি দুইটা ওই পুডিংটা তো পারফেক্ট হয়েছে, শুধু ঢালার জন্য অ্যাক্সিডেন্টটা ঘটেছে, বাট এইটা কেমন জানি মনে হচ্ছে যে আহত অবস্থায় বের হয়েছে। আই ডোন্ট নো কেন এমন হলো। তবে স্বাদটা আসলে ডিপেন্ড করবে যে এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তবে স্মেলটা আসছিল অনেক সুন্দর, যেহেতু এটা ক্যারামেল তোমার এগ পুডিং, অনেক সুন্দর একটা স্মেল আসে। তোমরা যারা নতুন আমার আগের পুডিং বানানো একটাও দেখো নাই, তারা অবশ্যই আমার ব্লগের মাধ্যমে দেখে নিও। আমি সত্যি মিথ্যা বলছি না, আমার পুডিং কখনোই এইরকম বাজে অবস্থা হয় না। তবে ভিতরের শেপটা অনেক সুন্দর এসেছে এবং অবশ্যই স্বাদটাও অনেক বেশি অনেক অনেক বেশি মজার। তোমরাও বানিয়ে ফেলতে পারো ঠিক আমার এই দেয়ার রেসিপিগুলো ফলো করে। আর এই পুডিংটা এরকম হওয়ার রিজনটা দেখো, আমি কেমন করে পুডিংটা কেটেছি দেখো, অর্ধেক পুডিং আমার বাটিতেই রয়ে গিয়েছে। তবে যাই হোক, ভুল থেকে মানুষ শেখে, সব সময় সব কিছু পারফেক্ট হয় না, এটাই আমাদের মানুষের জীবনের একমাত্র কথা। সো আল্লাহ হাফেজ।